হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমাদের গ্রাম থেকে কি এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো শুরুতে আমাদের বাসা থেকে একটা বক্স পাঠায়। তো আমরা ১ম এ বুঝতে পারছিলাম না বক্সের ভিতরে আসলে কি আছে। বাসা থেকে আমাদেরকে জানায় নাই। হঠাৎই আমরা রিসিভ করি বক্সটা। দেন এটা আমরা খোলার ট্রাই করি। আসলে খুব এক্সাইটেড ছিলাম কি আছে বক্সের ভিতরে। দেন আমরা খুব ভালোভাবে খুলি ২ জন মিলে বাসায়। তো ১ম এ তো এটা কেটে ফেলছিলাম অনেক। তারপর আমরা যেটা দেখলাম মানে যা অবাক হয়েছি। এত পরিমাণে মাছ ছিল এর ভিতরে। মনে করো রুই মাছ, ছোট মাছ, মলা মাছ, তারপর আর অনেক ধরনের তেলাপিয়া আর অনেক ধরনের মাছ ছিল এর ভিতরে। অনেক বড় সাইজের রুই মাছও ছিল। সবকিছু কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করা ছিল আর প্যাকেজিং করা ছিল আলাদাভাবে সবকিছু। আর এখানে আরেকটা কারণ বলি, এটা কিন্তু ৬ থেকে ৭ ঘন্টা মানে ঘুরে আসছে, ঠিক আছে? বাট একটা পরিমাণ পানি কিন্তু এখান থেকে নামে নাই। যেভাবে বরফ করে দেওয়া হয়েছে ঠিক ওইভাবেই ছিল। মানে কোনো পানি সরে নাই। যেহেতু এটা ককশিটের ভিতরে করে মাছ দিয়েছে। আমরাও ১ম এ ধারণা করছিলাম যে হয়তোবা এর ভিতরে মাছই হবে। বাট এত পরিমাণে মাছ হবে আমরা কখনো কল্পনাও করি নাই। মিনিমাম ২০-২৫ থেকে ৩০ কেজি মতো এখানে মাছ ছিল। তারপর আমরা ফ্রিজটা খালি করাই ছিল। আর যেগুলো ছিল সেগুলো সব বের করে রাখছিলাম। দেন ওই ফ্রিজে আমরা মাছগুলো সব রাখতে পারছিলাম না। মানে সব ট্রাই করছিলাম মাছগুলো রাখার, বাট সব ধরে নাই। আমাদের ফ্রিজটা খুব বেশি বড়ও না। বাট মোটামুটি জায়গা ছিল, বাট অনেক মাছ ছিল যার কারণে এত মাছ ধরে নাই। দেন কিছুটা আবার আমাদের পাশের মানুষকে দিয়েছিলাম। আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাট। তো সবকিছু মিলায়ে আর অনেক পরিমাণে রান্না করছিলাম। কারণ আর কি করা যাবে? বাসা থেকে যেহেতু কষ্ট করে পাঠাইছে, নষ্ট না হোক এর জন্য বেশ অনেকটা পরিমাণে রান্না করছিলাম। রান্নাটা ফ্রিজে আবার নরমালে রাখা আছে। তো ওই রাতেই আরকি সবগুলো করছি। তোমাদের কিন্তু ভিডিওটা একটু সকাল হয়ে গেছে আমার ভিডিওটা দিতে। যেহেতু এটা রাতের ঘটনা, রাতে মেক করছিলাম। তো সবাই মানে কার এরকম গিফট পেতে ভালো লাগে? সে গিফট যেখান থেকেই হোক না কেন, আনএক্সপেক্টেড কোনো কিছু পেতে কিন্তু আসলে সবারই খুব বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল। আমার শাশুড়ি খুব যত্ন করে এইসব কেটে কুটে